ভাই পারলে ব্ল্যাক বানি নিয়ে ম্যাচ বুয়া করে দেখা না রে ভাই। আপনি যেহেতু বলছেন আপনার ভালোবাসার কাছে এটা কোনো ব্যাপার হলো ভাই, এটা কোনো ব্যাপারই না ভাই। কি যে কয় আমার কোনো ব্যাপার না, যেহেতু আপনি বলছেন অবশ্যই আমরা এই জিনিসটা আজকে কমপ্লিট করে যে করেই হোক দেখাইতেই হবে আমাদের। হয়তো ভাই একটা জিনিস আপনারা খেয়াল করে দেখছেন যে আজ পর্যন্ত যতগুলো ইমোট চ্যালেঞ্জ, বান্ডেল চ্যালেঞ্জ, যতগুলো চ্যালেঞ্জ আমি তৈরি করছি না কেন, এদের ভিতরে কমন একটা জিনিস হচ্ছে আমার ল্যান্ড। আমি ল্যান্ড করি কোন জায়গায়? পিকে। পিকে ল্যান্ড করার রিজন হচ্ছে এই, ঠিক এইটাই। কারণ প্রথম নাইমে যে বুস্টটা পাওয়া যায়, সরি প্রথম নাইমে যে 2-3টা কিল পাওয়া যায়, এই 2-3টা কিল ভাই অনেক হেল্প করে পুরো ম্যাচে আমার আগায় নিয়ে যাইতে, ঠিক আছে? কারণ কি যদি পরবর্তীতে আমি কিল করতে যাই কোনোভাবেই আমি কিন্তু 4-5টা কিলও আমি করতে পারবো না, এটা অবশ্য সবাই জানে। তো যাই হোক, এই কারণে হচ্ছে মূলত আমরা এই জায়গায় আসলাম। এই জায়গায় এসে এরপরে আছে প্রথম পিকেতে 2-3টা কিল আমরা বাড়াই নিয়ে যাচ্ছি। এনিমি অবশ্য আশপাশে একটা আছে, বাট কোন জায়গা আছে জানি না। তবে যাই হোক, সবার সাথে একটা জিনিস শেয়ার করি, যেহেতু আমারই ভাই ব্রাদার সব ইউটিউব চ্যানেলের ভিতরে, সুতরাং ভাই শেয়ার করতে তো মানা নাই। আমার একটা বান্ধবী আছে, মেয়ে বান্ধবী, ঠিক আছে, ইউএসএ থাকে। তো ও আমারে কষ্ট দোস্ত সকালবেলা মেসেজ দিয়েছে, সকালবেলা মেসেজ দিয়ে কষ্ট দোস্ত গুড মর্নিং, ঠিক আছে, কষ্ট যে শীতকাল তো চলেই আসলো, তুই একটা কাজ করিস না কেন, তুই সকালবেলা ঘুমের থেকে উঠে তুই হাঁটাচলা করবি, ঘোরাফেরা করবি, এতে তো শরীরও ফিট থাকবে, মনও ফ্রেশ থাকবে, কাজেও মন বসবে, ভালো লাগবে করতে, ঠিক আছে? আসলে ভাই এই জিনিসটা বলার পর আমি যে কি উত্তর দেবো আমি নিজেই ভাই উঠতে পারতেছিলাম না। আমার হেভি মেজাজ খারাপ হয়েছে। ওরে জাস্ট হচ্ছে একটা কথাই আমি বললাম, আরে বলদা, ওরে জাস্ট হচ্ছে আমি একটা কথাই বলছিলাম, ভাই দেখ দুনিয়া জিয়ানে ঘুরে বেড়াচ্ছে, কি বলেন সিয়ানে, আমার সকালবেলা উঠে ঘোরাঘুরির কি দরকার? খাও একটা কষ্ট না, দুনিয়ার উপরে মাত্র বাড়ি উঠলি চলে, অবশ্যই চলে না। তো যাই হোক, এই কারণে সকালবেলা হাঁটা চলা আসলে আমাদের মতো কুড়ি লোকের ক্ষেত্রে হয় না। আমরা সারা রাত ধরে ভাই কাজবাজ করি, হয় ভিডিও এডিটিং করি, নয় অন্য কাজবাজ করি। আমাদের ঘুমের থেকে সকালে ফজরের নামাজ পড়ে ঘুমের থেকে উঠতে বাইরে যায় 12টা, ঠিক আছে? মানে দুপুর বেলায় হচ্ছে আমাদের সকাল। ওরে ভাই, কিন্তু ভাই এটা অবশ্যই একটা ভুল, বাট ভাই কিছু করার নাই, কর্মের খাতিরে এটা করাই লাগে। আরে জোস ভাই জোস, অসাধারণ। তো যাই হোক, এখন আমি সবাই একটা কথা বলবো। কথাটা হচ্ছে কি, লাস্ট যে ভিডিওটা আসছিল আমাদের ইউটিউব চ্যানেলে, সেইখানে আমি সবাই একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম। চ্যালেঞ্জটা ভাই টোটাল হচ্ছে 29,000 লোকে কমপ্লিট করছে। তো সেইখান থেকে আমরা উইনার অলরেডি পাই গেছি, বাট ভাই আমরা অ্যানাউন্স করব, আমাকে 2-1টা দিন সময় দিতে হবে। কেন এটা আমি ভিডিও লাস্টে বলে দিচ্ছি, কেন 2-1টা দিন সবার কাছ থেকে সময় চেয়ে নিচ্ছি। আচ্ছা উপরে ভেরি গুড, ওকে একটা কিল পাইছি, ওর বন্ধু আছে, ওকে এটা ফিনিশ দিতে পারলে, ওকে আরেকটা পাইছি, আরে শাবাশ, 3টে, আরেকটার মাত্র স্কোয়াড ওয়াইপ দাও তো, বাট ওপি ভাই অসাধারণ একটা গেম প্লে দিছি। এই জায়গায় 3টে কিল ছিল, 4টারে মাইরে টোটাল 7টা কিল আমি এই জায়গা থেকে বাড়াই নিলাম, ঠিক আছে? তো আরেকটা কথা, সেটা হচ্ছে কি, যেহেতু কাজের কথা বলতেই আছি, আমি সবার একটা আশ্বাস দিয়েছিলাম, সেটা হচ্ছে কি ছোটখাটো একটা কাজের ব্যবস্থা করে দেবো। আপনারা জানেন যে আমাদের যে ফেসবুকের পেজ ছিল 1 মিলিয়ন প্লাস ফলোয়ার, এরপর ফেসবুক আইডি ছিল, ফেসবুক পেজ ছিল, দেন হচ্ছে ওই ব্লগের পেজ ছিল A to Z, তারপর একটা ব্রডকাস্ট চ্যানেল ছিল। এই জায়গায় সবাই অ্যাক্টিভ ছিলেন, অনেক মেম্বার ছিলেন ওই জায়গায়, আপনারা অনেক হাজার মেম্বার। তো দুর্ভাগ্যবশত ওইটা আসলে ভাই পিছনের লোক লেগেছে, উনি সুখ দুঃখ নাই, আসলে লোকজন ডিসেবল করে দিয়েছে, যার কারণে আপাতত বর্তমানে কোনো ফেসবুক পেজ নাই। অনেক দেখলাম যে আমার নামে ফেসবুক পেজ খোলা, লোকজনের সাথে স্ক্যাম করতেছে, এটা টোটালি মিথ্যা। ওইসব পেজে স্ক্যামিং এর শিকার কেউ হবেন না। এবং যেহেতু আশ্বাস দিয়েছিলাম সবাই ছোটখাটো একটা কাজের ব্যবস্থা করে দেবো, অনলাইনে ছোটখাটো কাজ। তো আপনাদের জন্য ব্রডকাস্ট চ্যানেল যেহেতু ডিসেবল হয়ে গেছে, ওইখানে আমরা টেলিগ্রাম চ্যানেল খুলছি, সবাই ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সবাই গিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন টেলিগ্রাম চ্যানেল। তো চলো ভাই আমরা আগে বাড়ি। 7টা কিল কেবলমাত্র করেছি, আমাদের কিল বাড়ানো দরকার। এই ম্যাচের টার্গেট কয়টা রাখবো? 10টা কিল তো মিনিমাম রাখতেই হবে।